আমরা একটা ভিন্ন ভিন্ন প্রসঙ্গে যাব। জুনিয়র সাকিব বর্তমানে খুব আলোচনায় এসেছে, আবার সমালোচনায় এসেছে। হ্যাঁ, জুনিয়র সাকিবের সাথে আপনার একটা ভালো সম্পর্ক আছে মনে হয়, বন্ধু। কোন জুনিয়র সাকিব? অভিনেতা। অভিনেতা চিনি না। ওই যে একটা ওই জুনিয়র সাকিবকে চিনি, যে জুনিয়র সাকিবের ওর প্রথম ওয়াইফ আর কি ওর আইসক্রিমটা নিয়ে গেছে গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আমি এটা বলেছিলাম যে ওকে বেদবি সবাই মাফ করবেন, বিকজ হচ্ছে প্রথমত জুনিয়র সাকিব কিন্তু আমাদের মনের ভিতরে জায়গা করে নিয়েছিল যখন তার দুর্দশা ছিল। আমরা সবাই কিন্তু ফেসবুকের সকল সাংবাদিক ভাই আছে, সম্মানিত ভাই, ইভেন কি আমাদের মতো যারা ক্রিয়েটর আছে তার পাশে গিয়ে দাঁড়িয়েছিল আমাদের যতটুকু সামর্থ্য ছিল। বাট যখন সে তার এই একটা একটা আন্টি তাকে ইনভাইট করেছিল যে আমার ছোট মেয়ে তোমার অনেক বড় ফ্যান, সে ইনভাইটেশনে গেছে, যাওয়ার পর তার বড় মেয়েকে ভালো লেগে গেছে, গোপনে আপনে বিয়ে শাদী না করে নিয়ে পলায় নিয়ে এসে পড়ছে। এই জন্য আমি এটার জন্য কিন্তু আমাদের অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের বদনাম ছড়াচ্ছে, তারপর বিভিন্ন ধরনের ইফেক্ট হচ্ছে যে একজনের যেহেতু একজনের চরিত্র এরকম, বাকিগুলাকে ঘরে না এসে ঘরে না দেখে তাদেরকে ডিজার্ভ করা বা ডিজেবল করে দেওয়া ঠিক আছে। আর আরেকটা কথা বলছি, ও আমার ফ্রেন্ড না। কারণ একজন প্রকৃত বন্ধু কেমন বন্ধু, যে হচ্ছে সমাজে খুবই হার্মফুল, তার থেকে আমরা কি শিখবো? তার থেকে কি এটাই শিখবো যে একজনে ইনভাইট করবে, তার মেয়েকে বাগায় নিয়ে এসে বিয়ে করে ফেলবো? আর সে বিবাহিত প্রাপ্য না, মেয়েটার বয়স মাত্র 16 বছর, বুলায় বেলায় বিয়ে করছে। বড়টা, ছোটটার বয়স মেবি মনে হয় 7 বছর হবে। ইমরান ভাই, ইকরার মার সাথে আপনার একাধিকবার ফোনে আলাপ হচ্ছে, আসলে সবকিছু বিষয়টা আপনি জানেন যে কিভাবে সাকিব পরিচয় হয়েছিল আর কিভাবে ওকে বিয়ে করছিল, মানে ওই ঘটনাটা যদি আপনার মুখে বলেন। আমি সবসময় সত্যের পথে থাকি, যেটা রাইট সেটা করি। ইকরা হচ্ছে ছোট মানুষ, সে বয়ঃসন্ধিকাল চলছে, আর এই সময়ে মা বাবা যেটা বলে সেটা আমরা কখনোই মাথায় নেই না। আমি যেটা মনে করি সেটাই কিন্তু রাইট মনে করি। এখন আলহামদুলিল্লাহ সব কিছুই বুঝি, মা বাবার থেকেও বেশি আর কেউ নাই। কিন্তু ইকরা যখন আর কি সাকিবের সাথে চলে গেল, তারপর হচ্ছে যে বিষয়টা, ইকরার মা পাগল হয়ে গেছে যে আমার মেয়ে কই। তারপর দেখতেছে যে সাকিবের সাথে ব্লগ, এই জিনিসটা দেখার পর ইকরার মা খুব কান্না করতেছে। তারপর দেখছি যে আমার সেলুনে আসে সাকিব আসে, ইকরার মা এসে খুব কান্না করতেছে। আমি বলি আপনি বলার কি, তার তো স্বাধীনতা আছে। যখন বলো যে আমার মেয়ের মাত্র 16 বছর, তার কি স্বাধীনতা আছে? তার কি একান্ত সিদ্ধান্ত আসে যে বিয়ে করার? মোটেও না। তারপর আমি সাকিবকে বললাম যে এরকম এরকম, ইকরার কাছে দাও তো। ইকরা বলছে যে আমি নিজের ইচ্ছায় আসছি। পরবর্তীতে আমি যখন ইকরা আবার একা হয়ে আমাকে কল দিছে, বলছে ভাইয়া ও আমাকে জোর করে কথা বলাচ্ছে, আমি আমার মার কাছে যেতে চাই। কারণ ও মেয়ে তো বোঝে না, একটা 16 বছরের মেয়ে আর কি বুঝবে? হঠাৎ ভালো হঠাৎ খারাপ, সে মায়ের কথা শুনবো, আবার কখনো সাকিবের কথা শুনবে। যখন দেখছি যে ইকরার গায়ে হাত তুলছে, তখন ইকরা আমাকে বলছে, আমার কল রেকর্ডটা আছে এখন, আমি আমার ফেসবুকে আপলোড দিয়েছিলাম যে নেশা করে নাকি মায়ের দূর করতো। হ্যাঁ, তারপর ইকরা এটা মেনে নেয় নাই। তারপর আস্তে আস্তে সে বুঝতে পারলো যে এই বিষয়টা আসলে ওর সাথে তো আমার যায় না, এই আর কি। তারপর ইকরার মাকে ফোন দিছে, ফোন দেওয়ার পর ইকরার মা এসে নিয়ে গেছে। একটা ব্যাপার যেটা যেটা পরিষ্কার হয়েছে যে আমরা পূর্বে আমরা দেখেছি যে তার একবার গোপনাঙ্গ কেটে দিয়েছিল, মানে সেই কাটার পরেও তার শিক্ষাটা হয় নাই, আবার নতুন করে আবার মানে কাটার একটা প্রসেসিং চলছে, মানে এরকম আপনি কি মনে করেন? এটা আসলে সাকিবে বলতেছে যে বিষয়টা সাকিবের, এটা বলবো কারণ এটা সোশ্যাল মিডিয়া একটা, যাই হোক আমি যেটা সত্য সেটা বলবো, সাকিবের এটা পুরোপুরি ঠিক হয় নাই। আমরা ফ্রেন্ডরা সবাই আছে, উদাম করে আমরা দেখছি, ঠিক আছে। একবার কাটার পরেও শিক্ষা হয় না, এই ব্যাপারটা একটু এখন আমি জনগণের কাছে একটাই বলবো, এবং হচ্ছে যারা আমাদের মা বোন আছেন তাদের কাছে একটাই বলবো, যারা পরে কি করবে, জুনিয়র সাকিবের যে বউ এভাবে একটা ছবি রাখছে না হাতে কি জানি রেখে, ওইটা আপনাদের হাজবেন্ডকে দেখাই দেবেন, দেখুন ম্যাক্সিমাম মানুষ পরে কি কমিয়ে দিবে এবং তারা ঘুমাইতেও ভয় পাবে। আচ্ছা ইমরান ভাই, লাস্ট আপনি আপনার বিয়ের খবরটা কতদিন মানে ভিতরে দিবেন আপনি? আমি বিয়ে করার এখনো আমার সামর্থ্য হয়নি, কারণ বাংলাদেশে বেশিরভাগ মেয়েদেরকে যখন বিয়ের অফার দেই, তারা অন্য একটা অফার দিয়ে দেয়। সবচেয়ে বড় অফার হচ্ছে কি, কাবিননামার ভিতরে এত টাকা দিতে হবে, এত টাকা দিতে হবে। ওইটা পূরণ করার এখনো আমার সামর্থ্য হয়নি। যেই দিন আমার সামর্থ্য হবে 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, সেই দিন আমি বিয়েটা করব। কারণ বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষগুলো কিন্তু পরিপূর্ণভাবে নিয়ম অনুযায়ী, ইসলামিক শরীয়ত অনুযায়ী বিয়ে করছে না। এখন বর্তমানে বিয়েটাই হয়ে গেছে নাচানাচি, মদ খাওয়া, হলুদ দেওয়া, ওগুলো মোটেও ঠিক না।
কেমন আর বিয়ের তারপর দেখেন বিয়ে করার পর কাবিননামা দিয়েছে 10 লক্ষ টাকা। তারপর ওর মুরব্বীরা থাকে বলে কি তুমি কি দাবি ছাইড়া দিছো 10 লক্ষ টাকা? কয় হ্যাঁ। আসলে কি মেয়েটা কি প্রকৃত অর্থে মন থেকে বলছে যে কাবিননামার টাকা ছেড়ে দিছে? মোটেও না। কাবিননামা ছাড়া, কাবিননামাটা পরিপূর্ণ না হওয়া পর্যন্ত যদি মেয়ের গায়ে হাত দেয়, এ বিয়া কখনো শরীয়ত না, এসব একদম হারাম হয়ে যায়। এজন্য আমি যেই দিন কাবিননামা পরিপূর্ণভাবে দেওয়ার সামর্থ্য রাখবো সেই দিন আমি বিয়ের কথা মাথায় নিব। আসলে এখানে শুধু ট্রান্সজেন্ডাররাই কিন্তু আসে না, সকল শ্রেণীর মানুষরা আসছে। ইভেন কি হচ্ছে অনেক কন্টেন্ট ক্রিয়েটর প্লাস হচ্ছে মডেল, ফ্যাশন ডিজাইনার, তারাও কিন্তু অ্যাটেন্ড করেছে। তো আমি মনে করছি যে এটা এমন একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে সকল শ্রেণীর মানুষরা অ্যাটেন্ড করতে পারবে, কাউকে ছোট করা হচ্ছে না। এই জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এপি হাউসকে। এবং পাশাপাশি একটু জানতে চাই যে এই যে ট্রান্সজেন্ডাররাও এখন পিছিয়ে নেই, এই ব্যাপারটা একটা ইন্টারভিউতে আমাকে বলছিল যে তারাও আসলে এখন ওই রাস্তায় দাঁড়িয়ে টাকা তুলছে না, তারা একটা কর্মে যুক্ত থাকছে, মানে এই ব্যাপারটা একটু আপনার কাছে জানতে। কারণ অন্যান্য দেশের ভিতরে দেখেন যে কলেজের প্রফেসর ট্রান্সজেন্ডার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের হচ্ছে প্ল্যাটফর্মগুলো তারা কিন্তু অলরেডি কিন্তু নিয়ে নিতেছে। তো আমি এটাতে খুব খুশি হয়েছি, অ্যাপ্রিসিয়েট জানাই তাদেরকে। আর আমাদের দেশের সরকার যে আছে আর যে দায়িত্ব পালন করছে, তারা কিন্তু হচ্ছে যারা ট্রান্সজেন্ডার তাদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দেয়। আর অনেকে আপনি বলছেন যে রাস্তাঘাটে টাকা তুলছে, তাদের মেন্টালিটিটা হচ্ছে যে এরকম যে না আমি এটা করে খাবো। তাদের মনের ভিতরে এবং আত্মবিশ্বাস কনফিডেন্সের সাথে যদি কাজ করে যে না আমি এই কাজ রেখে আমি নিজেকে ডেভেলপ করব, তাহলে আই হোপ প্রত্যেকটা শ্রেণীর মানুষ এবং এই শ্রেণীর মানুষগুলো অনেক উন্নত করবে এবং আমাদের দেশের বিভিন্ন স্থানে তারা পজিশন দখল করে নেবে। ভাইয়া, কন্টেন্ট ক্রিয়েশন থেকে আপনার লাইফ শুরু, তাই তো? এই যে আপনারা যে কন্টেন্ট ক্রিয়েট গুলো করেন, যেমন কাপল ব্লগ গুলো করেন, অনেক সময় আলোচনা সমালোচনা আছে, আপনি এই কাপল ব্লগিং করে সমাজকে নষ্ট করছেন, এটা অনেক অভিযোগ আছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে এই যে আপনারা যা করেন, আপনি করেন, মানে আপনারা আসলে সমাজকে কি শিক্ষা দেন? খালি ওই যে কাদার ভিতরে ভেজা, তারপরে গোসল করা, বা অনেকের কমেন্টস গুলো নিচ্ছে আর কি। তো এই থেকে আপনারা কি মেসেজ দেন ভিডিওরা? আপনি কি কখনো দেখেছেন আমি কাপল ব্লগ মেক করেছি বা আমি বিবাহিত? মোটেও না। কাপল ব্লগ কারা করে? যারা হচ্ছে বউ ব্যবসায়ী। এবং দেখেন এই যে এই ইনভাইটেশনে যদি কোনো ক্রিয়েটর আসে, সে যদি লাইক কাপল ব্লগ হয়, তার সাথে অবশ্যই আমি একটা কথা বলবো, বিকজ হচ্ছে আমরা একই প্ল্যাটফর্মে কাজ করি, তাই না? এখন আপনারা বলতেছেন যে সমাজ সমাজ মানে আমাদের থেকে কি শিখবে সমাজ, তাই না? সমাজের মানুষগুলো। মোটো আমি কাপল ব্লগ করি না, কিন্তু আমি এই প্রতিশ্রুতি দিলাম যখন যদি আমার বউ, আর যারা কাপল ব্লগ করে আমি মনে করি যে এটা তাদের নিজের বউ না, জনগণের বউ। আন্ডারস্ট্যান্ড? জুনিয়র যারা নেগেটিভ মন্তব্য করে একটু খোলাসা করে দেন। যারা নেগেটিভ মন্তব্য করে, কিছু ব্লগার আছে যারা হচ্ছে স্বামী স্ত্রী একসাথে ব্লগ করে, বাট হচ্ছে তারা কিন্তু ওরকম অশ্লীলভাবে প্রেজেন্ট করে না, খুব সুন্দরভাবে প্রেজেন্ট করে। বাট বর্তমানে হচ্ছে কাপল ব্লগার যেগুলো আছে, যারা হচ্ছে বউ ব্যবসায়ী নামে প্রাধান্য পাচ্ছে, কারণ একটাই, তাদের বিছানা সহকারে দেখায় দেয়। রাইট, সব সময়। ইমরান ভাই, আরেকটা কোশ্চেন, যারা কিছু ব্লগ করে হাজবেন্ড ওয়াইফ অভিনয় করে, ওদের মানে এফেক্টগুলি আপনাদের উপরে পড়ে, আসলে আপনারা যারা মানে অশ্লীল প্রচার করতেছে ওদের বিরুদ্ধে আপনারা কোনো মানে পদক্ষেপ নেবেন কি? আমি তো পদক্ষেপ নিব না, কারণ এটা তাদের একান্ত ব্যক্তিগত ম্যাটার, ব্যক্তিগত পার্সোনালিটি আছে। আর আমাদের উপরে পড়ে, এটা আপনি ঠিকই বলেছেন। কারণ হচ্ছে দেখবেন একই প্ল্যাটফর্মের ভিতরে যখন সিম্পলি বলি, একটা দুধের ভিতরে 10 কেজি দুধের ভিতরে যদি 1 ফোঁটা চেনা, গরুর চেনা অথবা হচ্ছে 1 ফোঁটা আপনি লেবু ফালিয়ে দেন, তাহলে কিন্তু সেই দুধটা নষ্ট হয়ে যায়। এই জন্য কিন্তু আপনারা আমাদেরকে পদবি দিচ্ছেন যে একজনের কারণে সবাই এরকম। থ্যাংক ইউ ভাই, দাঁড়াও একটু যে আপনারা যারা ব্লগ করেন তারা কিন্তু বিয়ে করলে কেন লুকিয়ে রাখেন, বা আমরা আপনাদের কেন ব্লগ দেখতে পাই না? তুমি কি তার বউ দেখবা? এখন আপনি আমার বউ দেখতে চান, তাই তো? তো আমি হচ্ছে প্রথমত বলছি আমার বউকে কখনো প্রেজেন্ট করব না। যারা ব্লগ করে, যারা ব্লগার, তাদের এটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। এবং যারা হচ্ছে সুশিক্ষিত সমাজের সাথে চলতে চায়, কারণ সবার মেন্টালিটি কিন্তু এক না। এখন আমি দেখতেছি হ্যাঁ খুব ভালো, এবং হচ্ছে বাংলাদেশে ম্যাক্সিমাম বেশিরভাগ মানুষই হচ্ছে মুসলিম, এবং প্রত্যেকটা ছেলেরই উচিত যে তার বউকে পাবলিকলি না করা। তো আমি একজন মুসলিম পরিবারের সন্তান, এবং বেশিরভাগ মানুষ বাংলাদেশের ব্লগারগুলো মুসলিম। হ্যাঁ, এই যে কোনো যেমন ফর এক্সাম্পল ফ্রি মোশন,
ফ্রি মোশন কিন্তু তার বউকে কিন্তু প্রেজেন্ট করেনি আমাদের সামনে, পর্দার আড়ালে বিয়ে করেছে। আমি তাকে ফলো করি এবং তার মতো নিয়ম কানুন মেনে আমি বিয়ে করব। থ্যাংক ইউ ইয়া ভাই।